হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে বিবিসি এক্সপ্রেশনে আমরা বরাবরের মতো তিনটি চমৎকার এক্সপ্রেশন শিখতে যাচ্ছি। তার প্রথমটা হচ্ছে আউট অফ দ্য ব্লু। এটা অনেকের কাছেই জানা। ওকে, আউট অফ দ্য ব্লু মানে হঠাৎ অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে যাওয়া। এক্সাম্পল, হি প্রপোজড আউট অফ দ্য ব্লু, রাইট? তখন আপনি বলছেন, ডিডন্ট সি দ্যাট কামিং। তো আপনাকে যখন বললো, ও সে আমাকে একদম আউট অফ দিল, অপ্রত্যাশিতভাবে একটা প্রপোজাল দিল, একটা প্রপোজ করলো, তো আপনি বলছেন, ও আমিও বুঝতে পারিনি যে এমন কিছু হতে চলেছে, ডিডন্ট সি দ্যাট কামিং। তাহলে ডিডন্ট সি দ্যাট কামিং এটাও কিন্তু একটা ফিক্সড হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। কোনো কিছু যখন হতে চলেছে এটা আপনি বুঝতে পারেন না, তখন বলতে ও আই ডিডন্ট সি ইট কামিং অথবা আই ডিডন্ট সি দ্যাট কামিং। ঠিক আছে, তাহলে আউট অফ দ্য ব্লু। নেক্সট ওয়ান, এটা হচ্ছে নিজেকে সামলে নেওয়া বা স্থির হওয়া। আমরা এরকম এটা আগেও পড়েছি যে পুল ইউর সেলফ টুগেদার, এরকম কিছু। সো এটা হলো গেট এ গ্রিপ, গেট এ গ্রিপ, গেট এ গ্রিপ। যেমন স্টপ শাউরিং, গেট এ গ্রেপ, চিৎকার চেঁচামেচি করো না, গেট এ গ্রেপ। নিজেকে একটু একটু সামলে নাও। পাশের ঘরে কেউ একজন ঘুমাচ্ছে, একটা মুরব্বী আছে বা অসুস্থ মানুষ আছে বা আশেপাশে মসজিদ আছে বা কিছু একটা। ওকে সরি, ওকে সরি। So stop shouting, get a grip. Stop shouting, get a grip. Okay. And the last one is keep your fingers crossed. এটা অনেকেই জানেন। মানে হচ্ছে গুড, ভালো ফলের আশা করা বা শুভ কামনা করা, এরকম keep your fingers crossed। ওই যে আমরা বললাম break a leg, অনেকটা ওরকম। So keep your fingers crossed. An example, um, exam results tomorrow. Fingers crossed. এটা আরও সংক্ষেপে বলা যায় ফিঙ্গার্স ক্রসড। তার মানে হচ্ছে দোয়া কর যেন ভালো হয়, বা কেউ হয়তো বলতে পারে যে পাস করে যেন যেতে পারি, ভালো সিজিপিএ না হইলেও হয়তো হবে না, যে পড়াশোনা করছি ডাব্বা যেন না মারি, যেন পাস করে যাই। ওকে, সো এক্সাম রিজাল্টস টুমরো, ফিঙ্গার্স ক্রসড। ফিঙ্গার্স ক্রসড আবার কেউ কীভাবে দেখায়, ফিঙ্গার্স ক্রসড। এনিওয়ে, তাহলে তিনটা শিখলাম মেবি, রাইট? আমি তো আবার গুলিয়ে ফেলি। একটা হচ্ছে কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড, একটা হচ্ছে গেট এ গ্রিপ, আর একটা হচ্ছে আউট অফ দ্য ব্লু। ইয়াপ, আই থিঙ্ক আই এম রাইট। তো ঠিক আছে, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।